আমি জানি অনেক পরে ভিডিওটা যাবে, অ্যাকচুয়ালি আমি ভিডিও করার টাইমই পাইনি। সকাল থেকে যা কাজ হচ্ছে, বৃষ্টি হচ্ছে সে তো বাদই দাও, তারপরে একটার পর একটা একটার পর একটা লোকজনের সঙ্গে ফোন আলাপ এবং তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে হচ্ছিল বাড়িরই নানা কাজে বা কিছু কারণে। তো সেই জন্য আমি যে ভিডিও করব সেই সময়টা পাইনি। তারপরে একটু কিছুটা টাইম ছেলের সঙ্গেও একটু কথাবার্তা ছিল, সেগুলো বলে এখন বাজে 7:35। তো এখন ভিডিও করতে বসলে ভিডিওটা কখন যেতে পারে, প্রায় 9টা 9:30 বাজবে হয়তো যেতে। ঠিক আছে, তো যাই হোক, আলটিমেটলি 9টা বাজুক 10টা বাজুক, আলটিমেটলি একটা ভিডিও দিতেই পারবো। আর নর্মালি আমি 3টে ভিডিও করি, সেক্ষেত্রে হয়তো আজকে 2টো ভিডিও যাবে, হতে পারে এটা। তো যাই হোক, এখন যে ভিডিওটা করতে এসেছি সে তো জানো, কন্টেন্টকে বোতল। বোতলের সেই অ্যাংরি ইমেজ, ইভেন তোমার হচ্ছে যে থাম্বনেল চিপকাবে সেটাও করতে পারেনি, এতটা রেগে গেছে, এতটা আউটবাস্ট যে থাম্বনেল চিপকাতেও ভুলে গেছে। ঠিক আছে, তো তার বক্তব্য যে তলিয়ে গেছে, কে তলিয়ে গেছে, সেটা হচ্ছে জাস্ট তলিয়ে গেছে, তার আর কোনো ভ্যালু নেই, কারণ কন্ট্রোভার্সি কাকে বলে সেটা সে করতে পারে না। আচ্ছা, বাই দ্য ওয়ে, সে কন্ট্রোভার্সি করতে পারে কি পারে না সেটা পরের ইস্যু, কিন্তু তোমরা চিন্তা করো, একটা সময় এ কী বলেছিল, আমি কারোর ভিডিও দেখি না, কিন্তু আমি জাস্টের ভিডিও দেখি, কারণ তার বেশি ভিউজ তাই জন্য নয়, তাকে দেখি কারণ আমার তাকে দেখতে ভালো লাগে, সে এন্টারটেন করে মানুষকে, সে আমাকে নিয়ে নেগেটিভ বলুক আর পজিটিভ বলুক, আমি তার ভিডিও দেখি, ভালো করে বোঝো। এবং এটাও শুনেছিলাম সেই জাস্টের সঙ্গে দেখা করবার জন্য সে রিম্পাকে ইনসিস্ট করেছিল যে জাস্টের সঙ্গে সে দেখা করবে, এবং তার বাড়িতে হয়তো। এবার তোমরা বলতে পারো জাস্টের সঙ্গে কি তার আলাপ ছিল না? হ্যাঁ, যখন তারা একসঙ্গে একটা গ্রুপে ছিল, যেই গ্রুপটার নাম কি ছিল, অনেস্ট গ্রুপ, সেই সময় কিন্তু জাস্টের সঙ্গে এই বোতলের কিন্তু আলাপ ছিল, তাহলে বোতল কিন্তু সেইভাবে জাস্টের সঙ্গে সেই ফোন আলাপ করে কথা বলতেই পারতো, কিন্তু সেটা করতে পারবে না, তার কারণ হচ্ছে সেই ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যায়, কারণ জাস্টকে নিয়ে অনেক রকম ভিডিও ও আগে করেছে, তোমরা জানো এইসব কেস খাওয়া খাইর ব্যাপারগুলো নিয়ে, এসব তো ছিল। তো যাই হোক, তারপরে কিন্তু সে রিম্পাকে জোগাড় করেছিল মিডিয়েটার হিসেবে, যাতে কিনা জাস্টের সঙ্গে আবার সখ্যতা করা যায়। এবং তোমরা এটাও শুনেছিলে যখন মানে হার্টের সঙ্গে জাস্টের একটা প্রবলেম হচ্ছিল, তখন কিন্তু এ বলেছিল যে হার্টের এগেনস্টে তুই কেস কামারি কর, আমি তোর পাশে আছি, সাথে আছি, মনে আছে নিশ্চয়ই তোমাদের। তো সেই একজন এন্টারটেনার, মানে জাস্ট যার ভিডিও মানে ওর কন্টেন্টের জন্যে নয়, এমনি দেখতে ভালো লাগতো বলে দেখতো, ঠিক আছে, সেই জাস্টকে বলছে সে তলিয়ে গেছে, সে কন্ট্রোভার্সি করতে পারে না, তাকে তো দেখি না সার্চিং লিস্টেই নেই। বলছে তো, এখন কথাটা হচ্ছে জাস্ট কন্ট্রোভার্সি করতে পারুক না পারুক, একটা সময় জাস্টের প্রচুর ভিউজ ছিল এবং সাবস্ক্রাইবারও 64,000, বোঝো, সাবস্ক্রাইবারও 64,000 এবং ভিউজটাও সেই লেভেলের ছিল, তার জন্য আমাদের বোতল তাকে ভ্যালু দিত সেই সময়, তাই জন্য বলতো একমাত্র এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছাড়া আর কাউকে পাত্তা দিই না, কারণ সাবস্ক্রাইবারটা, কারণ তখন তার ভিউজ ছিল এবং সাবস্ক্রাইবার 64,000-এর মতো, ওই জন্য পাত্তা দিত। তাহলে ভিউজটা যে ম্যাটার, সাবস্ক্রাইবার যে ম্যাটার, এবং সেই দেখে দেখেই যে বোতল কন্টেন্ট করে, এটা তোমাদের কাছে প্রুফ। ও যতই বলুক আমার কাছে ভিউজটা সাবস্ক্রাইবারটা ম্যাটার নয়, আমি ছোট বড় মানি না, আমার যখন যেখানে যেটা বলা সেটা বলে একদমই না, না কিছু যে একে নিয়ে এখন আমি বলবো কেন, কারণ এর তো এমনি ভিউজ নেমে গেছে, তাহলে একে আমি সার্চ লিস্টেই রাখি না, অথচ সেই সময় সে প্রতিদিন তার ভিডিও দেখতো, এবং তোমরা জানো তার ভিডিও, তার লাইভ, তার কন্টেন্ট হতো একটা সময়, জানো, তাহলে এই বড় বড় লেকচারগুলো দিচ্ছে। এবার আজকের কেন দেখতে হলো তোমাদেরকে আমি আগেও বলেছি, এখনও বলছি, ও পরিষ্কার একটাই জিনিস বলে, আমি একে দেখি না, আমি তাকে দেখি না, আমি তাকে জানি না, আমি তাকে বুঝি না, কিন্তু আমার কাছে পটাং পটাং করে মেসেজ এসে যায়, আমার কাছে পটাং পটাং করে মেসেজ এসে যায়, বলে না কথাটা। দেখো, আমরা অনেক ছোটোখাটো ক্রিয়েটার, তারপরেও আমাদের কাছে প্রচুর খবর চলে আসে, এটা স্বাভাবিক ব্যাপার, কারণ ভিউয়ার্সরা সব জায়গায় ঘোরে, সেখান থেকে কিছু না কিছু তথ্য পেলেই তাদের পছন্দের ক্রিয়েটারের কাছে এসে সেটা জানায়, সে মারুর বাবা মাকে চিনার পার্কে দেখতে পাওয়া যাক, আর মানে এই করছে ওই করছে, এই কমেন্ট সেই কমেন্ট, এখানে গেছে সেখানে গেছে, সবাই বলতে পারে,
কারণ আমার কমেন্ট বক্সেও কিন্তু কালকের কুমকুম এসে লিখে দিয়ে গেছে যে কে কে কালকের জাস্টের ওখানে ছিল, কে কে ছিল, কি কি করছিল, সমস্ত লিখে গেছে। তারপরে ইনস্টাগ্রামেও প্রচুর মেসেজ আসে যে লিখে দিয়ে যায় কি কি হয়েছে, কথোপকথন কি হয়েছে। কিন্তু যদি আমি কন্টেন্ট করতে যাই তাহলে কি আমি শুধু ওদের মুখের কথার উপর নির্ভর করে কন্টেন্ট করতে পারবো? আমাকে তাহলে ভিডিওটা দেখতে হবে, কমেন্টগুলো ফলো করতে হবে, তারপর গিয়ে আমি একটা কন্টেন্ট করতে পারবো, নাহলে করতে পারবো? তাহলে এই যে বড় বড় লেকচার যাচ্ছে, আমি দেখি না, আমি জানি না, সমস্ত আমার কাছে পাঠায়, তারপরে কি আমি এই করি, তাহলে সবার জন্যই প্রযোজ্য। সবসময় কি লোক সবাইকে নিয়ে কন্টেন্ট করতে ব্যস্ত? এইবার এই দিকে কেন তাড়াতাড়ি যাও বলেছে, কারণ সবাই মিলে কে কে, ম্যান্ডুর মা, তারপর হচ্ছে গোল্ডি দিদি, আর তার সঙ্গে আমাদের টুনি দিদা, এরা চারজনই কালকের জাস্টের লাইভে ছিল এবং সেখানে কিছু কথোপকথন হয়েছে, আর তার জন্যই বোতলকে সবাই দেখতে বলেছে। এবার বোতল বলছে ওখানে গিয়ে আমার এমন ভাগ্য, আমি যেতে না যেতেই দেখি ম্যান্ডি একটা কমেন্ট করেছে জাস্টকে, ঠিক আছে, ওর ব্যাপার নিয়ে, এবং সেখানে জাস্ট সেটা পিঙ্ক কমেন্ট করেছে, বড় ব্লগার তো ওই জন্যে। আচ্ছা, এই যে ব্যাপারটা, এই পিঙ্ক কমেন্টের ব্যাপারটা ও কোনো দিন করেনি? ওকে টিনু থেকে আরম্ভ করে, ম্যান্ডি থেকে আরম্ভ করে যারা যারা ওকে কমেন্ট করেছে ও পিন করেনি? তোমরা বলো করেনি? আমি তো প্রচুর দেখেছি। টিনুর কমেন্ট পিন করেছে, ম্যান্ডির কমেন্ট পিন করেছে, আর ও নিজে রীতিমতো স্বীকার করেছে যে ম্যান্ডি একটা বড় ব্লগার, 5 লাখের চ্যানেল, যা তা ব্যাপার নয়, তার সঙ্গে আমার রিলেশন কেউ মানতে পারছে না। বলেছে কি না? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে সহ্য করতে পারছে না, কেন? 5 লাখের চ্যানেল ওকে ভ্যালু দিচ্ছে বলে, এই কথাটাও বারবার বলেছে। এবং ম্যান্ডির কমেন্টও বারবার পিন করেছে, অনেক কমেন্ট ছিল পিন করা, আমরা বহু দেখেছি। ম্যান্ডি ওকে কমেন্ট করতো, পিন করতো। তাহলে সেই সময় ও যদি ম্যান্ডির কমেন্ট পিন করতে পারে, তাহলে আজকের জাস্ট কেন পিন করতে পারে না? এটা প্রথম কথা। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে, তোর কাছে তুই নিজে বলেছিস যে তোর সঙ্গে ম্যান্ডুর এই যে মেলামেশা, সেটা লোকে কেন নিতে পারছে না? কারণ ম্যান্ডু বড় চ্যানেল, তার সঙ্গে তোর সখ্যতা হয়েছে, এটা লোকে সহ্য করতে পারছে না। তাহলে আজকের জাস্টের সঙ্গে যদি ম্যান্ডুর এই কমেন্ট খেলা হয় এবং তার চ্যানেলে যায় বা তার চ্যানেলে গিয়ে কোনো কমেন্ট করে, তাহলে তুই সহ্য করতে কেন পারছিস না? বড় চ্যানেল বলে, কারণ তোর কাছে কমেন্ট করেছে, ঠিক আছে, কারণ তুই ভ্যালুয়েবল পারসন। অন্য কোনো জায়গায় কমেন্ট করলেই বাবা কি তেল দিচ্ছে, কি তেল মারছে। যদি আজকে জাস্ট তেল মেরেছে বলে ম্যান্ডু ওখানে যায়, তাহলে তুইও নিশ্চয়ই তেল মেরেছিলিস বলে ম্যান্ডু তোর কাছে গেছে, এটা হবে। আর নালে যদি তুই তেল না মেরেই ম্যান্ডু তোকে ভালোবেসে তোর কাছে যায়, তাহলে আজকেরও জাস্টের কাছে ভালোবেসেই গেছে। তোর বেলায় আটিসুটি, পরের বেলায় দাঁত কপাটি কী করে হয়, তাই না? এটা বুঝতে হবে। আচ্ছা, এইবার ম্যান্ডুদের কি উদ্দেশ্য ওইখানে যাওয়া? অবশ্যই জানে যে বোতল কোথায় কোথায় কি হলে দেখবে এবং সেখানে ওর কিসে জ্বালা করবে, তার জন্য ম্যান্ডুও এখানে ওখানে সেখানে কমেন্ট মেরে বেড়াচ্ছে, ঠিক আছে, আর বলছে। এবার জাস্ট যেহেতু আমাদের বোতলকে নিয়ে ভিডিও করছে র্যান্ডমলি, মানে তার একটাই কন্টেন্ট এখন হয়েছে বোতল, তার জন্য ওইখানে গিয়ে কমেন্ট করাটা স্বতঃস্ফূর্ততা, এবং সেখানে যেহেতু সে লাইভ করছিল এবং ইজিলি সেখানে যাওয়া গেছে। এবার এখানে কাহানি মে টুইস্টটা কি? কাহানি মে টুইস্ট হচ্ছে, বোতলে এই ম্যান্ডুর সঙ্গে ম্যান্ডুর মা একই বাড়িতে ছিল, দুজনে মিলে ওখানে কমেন্ট বক্সে গেছে, ঠিক আছে, কিন্তু সেইখানে গিয়ে আমাদের গোল্ডি দিদি প্রেজেন্ট হয়ে গেছে। তাহলে গোল্ডি দিদির সঙ্গে যে ম্যান্ডি দিদির সখ্যতা আছে, এটা প্রুফড সম্পর্ক যে আছে, এটা প্রুফড। এইবার গোল্ডি দিদি নিজের কথায় স্ট্রিক নেই। গোল্ডি দিদি কী বলেছিল? আমি আমার চ্যানেলই ইউটিউব থেকে সরিয়ে দিচ্ছি। ও কি হাসি আমার পায় এইগুলোতে। আমি তোমাদেরকে বলেছিলাম এইসব কন্ট্রোভার্সি দেখানো একটা নেশা, এই নেশা থেকে নিজেকে কন্ট্রোল করে নিয়ে যাওয়া খুব ডিফিকাল্ট, খুব রেয়ার লোকজন পারে, না হলেই মনে হয় দেখি কি হচ্ছে, আজ কি হচ্ছে, কালকের কি হচ্ছে, এটা একটা নেশার মতো। সেই জায়গায় গোল্ডি দিদি কত বড় মিথ্যুক আর কত বড় নিজের কথায় স্ট্রিক থাকতে পারে না, যে বলেছিল আমি তো চ্যানেলই উড়িয়ে দিয়েছি এই ইউটিউবে থাকবো না বলে। তাহলে তার সেই অরিজিনাল আইডি দিয়ে সে কী করে ঢুকলো এবং সেখানে গিয়ে রীতিমতো কমেন্ট করছে, বলছে, তার মানে সে যে বোতলের ভিডিও দেখে সেটা প্রুফ, এবং সে যে রীতিমতো এই সব জায়গায় সার্চ করে সেটাও প্রুফ, কারণ এখন যে বোতলের এগেনস্টে ভিডিও জাস্ট দিদি করছে সেটাও জানে, তার জন্য সেখানে গেছে। তাহলে বুঝতে পারছো, তাহলে এদের কথার কোনো ভ্যালু নেই, ভ্যালুলেস কথাবার্তা। এইবার শুনছি সেখানে নাকি ম্যান্ডির মা বলেছে আমি
গোল্ডি দিদির মায়ের সঙ্গে কথা বলেছি, তিনি খুব উচ্চশিক্ষিত, অনেক মানে এই ব্যাপার। হ্যাঁ, তো সেখানে আমাদের বোতল বলছে ওই উচ্চশিক্ষিত হয়ে কী হবে, মেয়ে তো গুটকা খায়, এই করে সেই করে, হ্যানা করে ত্যানা করে। তো এই যে রজনীগন্ধার দাম ওর আইডিয়া আছে, বোতলের রজনীগন্ধা, পানপাড়াগ, এগুলোর দাম ওর আইডিয়া আছে কত টাকা দাম? তো এইগুলো ওই ও যেটা ভাবছে যে কোনো মানে শিক্ষিত লোক হলে এটা খেতে পারবে না, এসব বোকা বোকা কথা। প্রচুর লোকজন আছে যারা ফোকে, ঠিক আছে, তাহলে তারা শিক্ষিত নয়। যারা প্রচুর লোকজন আছে যারা ঢকঢক করে, তারা শিক্ষিত নয়। শিক্ষিত লোকেরা ঢকঢক করে না, শিক্ষিত লোকেরা ফু করে না, শিক্ষিত লোকেরা ওইগুলো খায় না, রজনীগন্ধা খায় না, ঠিক আছে। কি জানি এর এর বক্তব্য কি, আমি আমার আইডিয়া নেই। শিক্ষিত লোক সে নাকি এটা খায় না, মানে এর ধারণা কি? দেখো, যারা নিজের সম্বন্ধে কনসাস, নিজের সম্বন্ধে সচেতন, তারা এই ধরনের জিনিসপত্র, তামাকজাত জিনিসপত্র খায় না, ঠিক আছে। এর জন্য কনসাস, তারা নিজের সম্বন্ধে কনসাস। কিন্তু উচ্চশিক্ষিত হাই হাই সোসাইটির লোকজনেরাও, তারাও কিন্তু এসবগুলো খায়। তাহলে শিক্ষার সঙ্গে এটা সম্পর্ক নেই, সম্পর্ক হচ্ছে কনসাসনেস। যদি কেউ কনসাস হয় তাহলে এগুলো তারা খায় না, নিজের সম্বন্ধে কনসাস। এর সঙ্গে শিক্ষার কোনো ব্যাপার নেই। কিন্তু এখানে ম্যান্ডির মার কথাতে আমার পিটিক করে হাসা পেয়েছে। ম্যান্ডির মা বলছে আমি ওর মায়ের সঙ্গে কথা বলেছি, প্রচুর উচ্চশিক্ষিত। মানে তোমরা কথা বলেই বুঝতে পারো যে কে উচ্চশিক্ষিত কে নিম্ন শিক্ষিত, হ্যাঁ। আর এখানে শিক্ষিতের মাপকাঠিটা করে কী লাভ আছে? এখানে তো পরিষ্কার বোঝা যাচ্ছে কোন ফ্যামিলি থেকে বিলং করে, কোন ফ্যামিলির লোকজন কী কাণ্ড সব ঘটিয়েছে। যে যে কথা বলেছে, যেসব গালাগালি খিস্তি খাওয়াজ করেছে, তাতে ওই শিক্ষিতর কোনো দাম নেই, ভ্যালু নেই, ভ্যালুলেস, ঠিক আছে। শিক্ষা মানুষকে সমৃদ্ধ করে, মান বাড়ায়। গোল্ডি দিদির নিজের সম্পর্কে যেগুলো আমরা শুনছি, গোল্ডি দিদির সম্পর্কে এদিক ওদিক থেকে, তাতে গোল্ডি দিদির মান বাড়েনি, সম্মান বাড়েনি। তাহলে ওই উচ্চশিক্ষিতর কোনো কদর নেই। আর তার মায়েরও উচ্চশিক্ষিতর কোনো কদর নেই, যেখানে তার মেয়েকে সেইভাবে মানুষই করতে পারেনি যে সে এই সব সার্কেল থেকে না বেরিয়ে, এখানে এই নোংরামির মধ্যে না ঢুকে একটা ভালো সুস্থ লাইফ লিড করতে পারছে। তাহলে ওর মায়ের উচ্চশিক্ষিত হয়ে কী লাভ হলো, আর ওনারই বা উচ্চশিক্ষিত হয়ে কী লাভ হলো? শিক্ষা তো মানুষকে সমৃদ্ধ করে, নাকি এইগুলো করতে সাহায্য করে? গ্রুপবাজি, একে এক ধরনের, ওকে তার ধরনের, ম্যান্ডুকে একরকম, মারুকে একরকম, ঠিক আছে, তারপরে মারুর বরকে একরকম কথাবার্তা, তাদের সম্বন্ধে অনেক নোংরা নোংরা কথা। দরকার কি আছে? শিক্ষা কি এইগুলো করতে পারে? তুমি ভিউয়ার্স, তুমি ভিডিও দেখে এন্টারটেন নেবে, কেটে পড়বে, তোমার কোনো কাউকে ভালো লাগতে পারে, তুমি তার সঙ্গে সম্পর্ক রাখবে, হতেই পারে। তারপরে তুমি এই গ্রুপবাজি করবে, এর কথা তাকে, তার কথা এখানে, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ, সখ্যতা করবে, তাদের সঙ্গে রিলেশন করবে। তারপর মারুর এগেনস্টে কিছু কিছু জিনিস, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দেখবে, তাদের সম্বন্ধে মানে পিএনপিসি করবে, গ্রুপ কলের মধ্যে অনেক কথা বলবে। কেন? কি দরকার? এটা কি তোমার শিক্ষার সঙ্গে যায়? যায় না তো। তাহলে এই শিক্ষার কি মানে? এই বাবা মা উচ্চশিক্ষিত কি মানে, যেখানে এইগুলো করা হয়, তাই না? তো এইটা বেকার কথা বলা, যে প্রচুর উচ্চশিক্ষিত, এইসব কথা বলে না নিজের ভ্যালু বাড়িয়ে কোনো লাভ নেই। তুমি কি, সেটা তোমার কর্মে, তোমার রুচিতে, তোমার ব্যবহারে পরিচয়। আর তুমি যা করেছো ইউটিউব সোশ্যাল প্ল্যাটফর্মে একজন ভিউয়ার্স হয়ে, তারপর আর তুমি কত শিক্ষিত, তুমি কোন ফ্যামিলি থেকে বিলং করো, সেটার আর কোনো ভ্যালু নেই, ভ্যালুলেস। অন্তত আমি এটা মনে করি গোল্ডি দিদির ক্ষেত্রে। এবার কথাটা হচ্ছে, হঠাৎ করে আমাদের বোতল দিদি কেন এত অ্যাংরি ইমেজ নিয়ে হাউমাউ করতে করতে এলো? বলছে যদি তোরা চিন্তা করিস যে আমাকে চিন্তা কর, আমি যদি তোদের সঙ্গে সম্পর্ক থাকতো আমি সেইভাবে কন্টেন্ট করতে পারতাম না। এক্স্যাক্টলি তোর যখন ওদের সঙ্গে ভালোবাসার সম্পর্ক ছিল, তুই ভেবেছিলিস তোর ব্লগ চ্যানেলটাকে তুই দাঁড় করিয়ে নিবি, কারণ তোর কন্ট্রোভার্সি চ্যানেলে তো হবে না ওই ব্যাপার, কারণ তুই তো সেই তোর জবাব দিতে পারবি না। তাহলে তুই বলছিলিস না যে যখন তোর ম্যান্ডির সঙ্গে ভালোবাসাও ছিল, তখনও তুই ম্যান্ডির সম্বন্ধে নেগেটিভ ভিডিও করেছিস। সেটা সেভাবে হয়নি, সেই কড়াক ছাপ হয়নি, যে কড়ক ছাপের ভিডিও তুই করিস, সেই কড়াক ছাপ হয়নি। ওটা জাস্ট গা ছুঁয়ে ছুঁয়ে বলতে হয়েছে। আর সেই জন্যই মানুষ বুঝতে পেরেছে যে তুমি একটা চাটা দালাল, ঠিক আছে। তখন তুমি ম্যান্ডির ভুলগুলো দেখেও শুধু চেটেই গেছো, আর যেগুলো না বললেই নয়, যেটুকুনি ইমোশনাল মানে ব্যাপারগুলো থাকে সেইটা তুমি করেছো। অর্থাৎ তুমি আগে কীরকমভাবে ম্যান্ডির সঙ্গে ভালোবাসা থাকার সময় ভিডিও করেছো, আর এখন কীভাবে করছো সেটাই তার প্রমাণ। তাহলে তুমি নিজেই বলে দিলে যে যদি কারোর সঙ্গে কারোর রিলেশন থাকে তাতে ব্যারিয়ার্স থাকে, সেইভাবে তোর ভিডিও করা যায় না, তুমি নিজেই বলে দিলে। আচ্ছা গেল এটা। ও বাবা, আমি তো তুমি বলে ফেলছি, আমাকে আবার ভিউয়ার্সরা ধরবে। তারপরে
তারপরে হচ্ছে তোমার মারুর বাড়িতে, ওই মারুর বাড়িতে যদি ম্যান্ডি যায়, আমি তো সেই কন্টেন্ট পাওয়ার সেই লেভেলের করব ভিডিও ওর বক্তব্য অনুযায়ী। এটা তো স্বাভাবিক, এটা তো স্বাভাবিক যে তুমি অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যখন দুটো ব্লগার একরকম কথা বলেছিল যে ওদের সঙ্গে আর কোনো সখ্যতা নেই, তারপরে তাদের যদি মিলন হয়, তুমি তো ঝাঁসু কন্টেন্ট পাবেই, সেটা তো বাস্তব। কিন্তু তোমার তো আবার অনেক ব্যাপার আছে, মানে তোমার কন্টেন্ট ছাড়াও তোমার তো পিতলামও ছিল মারুর সঙ্গে, ম্যান্ডুর সঙ্গে, দুজনের সঙ্গে। এবং মারুর সঙ্গে তুমি অনেক বেশি ইমোশনালি জড়িয়ে পড়েছিলে। আর যখন না রানাঘাটে এসেছিলো, তোমাকে একদম পিছনে লাথি মেরে বের করে দিচ্ছে ক্যাঁতা ক্যাঁত, না তো তোমার দিকে মুখ ফিরে তাকিয়েছে, পাত্তাই দেয়নি। তুমি যে ওদের বিয়েতে এত হেল্প করেছো, পাত্তাই দেয়নি। তার জন্য তুমি ওদের ভিডিও দেখতে না, ঠিক আছে? কন্টেন্ট তো দূরস্থ, ভিডিওই দেখতে না, না মারুকে না ম্যান্ডুকে নিয়ে তুমি ভিডিও করতে। ভিডিও দেখবে কি করে? তোমার তো তখন অবস্থা খারাপ হয়ে গেছে, কিন্তু মানতেই পারছিলে না যে মারু এটা করতে পারে। তারপরে আবার মারু তোমার সঙ্গে মানে শুশু শুশু করে ভাব করেছিল কখন? যখন ম্যান্ডুর সঙ্গে মারুর ঝামেলাটা বাঁধলো, আর মারুকে নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করতে লাগলো, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এবং সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে এই যে গোল্ডি দিদি সাপ্লাই করতো তথ্য, সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বড় বড় এখন লেকচার ঝাড়লে হবে না, তারা তথ্য নিয়ে ভিডিও করতো এই গোল্ডি দিদির থেকে, গোল্ডি দিদি তাদের প্রোভাইড করতো, আর সেই জন্যই তারা সেইগুলো বলতে সাহস পেত। এবার তখন মারু তোমার কাছে নালিশ করেছিল যে সবাই ভিডিও করছে। এবার এটাই চেয়েছিল যে তুমি ওর হয়ে ভিডিও করো, তার মানে তোমাকে যে দালালি করতে সে কাজে লাগানোর চেষ্টা করেছিল, এটা নো ডাউট। এইবার তুমি কিন্তু একবার কাজে লেগেওছো, তার হয়ে ভিডিও করেওছো, কারণ তুমি দালাল হিসেবে যে প্রখ্যাত, তুমি নিজেই বলেছো সুপারি ক্রিয়েটার তো ভাই, তো দালাল, তাহলে ও জানে যে আমার দিদিভাই যদি একে কাজে লাগাতে পারে, তাহলে আমিও কাজে লাগাতে পারি, তাই তোমার সঙ্গে আবার সখ্যতা হয়েছিল। আর তুমি সেই জায়গাটা লুফে নিয়েছিলে। দু একটা ভিডিও করার পরে যখন দেখলো সবাই, মানে এই গোল্ডি দিদি, যে তুমি ওর হয়ে দালালি করছো, দেন মাঠে নেমে পড়ে তোমাকে ছিপ দিয়ে তোলার চেষ্টা করলো, তুমি নিজেই বলেছো, আর তুলতেও পারলো, কারণ লোভ। তুমি যে বলছো না ম্যান্ডির লোভ, মারুর লোভ, টাকা চায়, পয়সা চায়, লোভ 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 লোভ। আরে ভাই, তোমরা তিনটে একই ক্যাটাগরির। মারু যদি লোভী হয়, ম্যান্ডু যদি লোভী হয়, তুমি কি নির্লোভ? তোমার লজ্জা হওয়া উচিত যে তুমি নিজে এরকমভাবে ভিক্ষে করেছো ইউটিউব প্ল্যাটফর্মে। আজকের বড় বড় কথা বলছো, যারা সবসময় টাকা চায়, ওরা পাবলিকালি টাকা চেয়েছে, সেই টাকা আবার শোধও করেছে, যেটা শুনেছি তোমার মুখ থেকে, যে তোমার কাছে টাকা চেয়েছে, আবার সেই টাকা তোমাকে শোধও করেছে। হ্যাঁ, ওদের স্বভাব খারাপ যে পার্লারে যাওয়ার জন্য ও টাকা চেয়েছে, গাড়ির তেল ভরার জন্য ও টাকা চেয়েছে, এগুলো ব্যাড হ্যাবিটস। কিন্তু তারা টাকা চেয়েছে, তারা টাকা ধার নিয়েছে, আবার টাকা শোধও করেছে। বাট তুমি ওদের থেকে অতি বড় নির্লজ্জ, যে নিজের বাড়িতে বড় অট্টালিকার থেকে বড় বড় জিনিসপত্র কিনে, নিজের সোনা গয়না ইনট্যাক্ট রেখে, তারপরে এত এত ভিউজ কামিয়েও শুধুমাত্র নিজে কেসে জর্জরিত হতেই দেন ডিজিটাল ভিখারি হিসেবে হাত পাততে শুরু করলো। ওর থেকে বড় তো মানে কি বলবো, ভিখারি আর কেউ হতে পারে না। মানে এই বোতলের থেকে বড় ভিখারি তো আর কেউ হতে পারে না। ও খুব খারাপ, এর টাকা চাওয়া সব, ওর টাকা চাওয়া সব মেনে নিলাম, ওরা খুব খারাপ, ওদের টাকা চাওয়ার স্বভাব সব কজনের, ঠিক আছে। কিন্তু তোমার মতো বাবারে, একটা কোর্ট কেস হয়েছে, সেখানে ভিউয়ার্সদের সামনে আঁচল পেতে কিউআর কোড দিয়ে ভিক্ষা করেছো, তাহলে যে নিজে ভিখারি, সে অন্য লোককে কি করে বলে এর স্বভাব খারাপ, ওর সব খারাপ? এবার ও বলতে পারে যে আমি একটা পার্টিকুলার কাজে চেয়েছি, আর ওরা তো কি বিউটি পার্লারে যাওয়ার জন্য চেয়েছে, ইলেকট্রিক বিল দেওয়ার জন্য চেয়েছে, গাড়ির তেল ভরার জন্য চেয়েছে, আলবাত। কিন্তু তারা টাকা ধার নিয়েছে, তারপর তারা টাকা শোধ করেছে, তোমার কথা থেকেই উঠে এসেছে। তাদের শোধ না করার মানসিকতা নেই, সরি। কিন্তু তুমি এত বড় ভিখারি, যে ডিজিটাল ভিখারি, হ্যাঁ, যে তুমি টাকা নিয়ে শোধ করা দূরস্থ। তুমি তো বলছো আমি তো টাকা চেয়েছিলাম, ধার নয়, আমাকে ভিক্ষা দেওয়ার জন্য, তাই ফেরত দেওয়ার কোনো ব্যাপার নেই। তারপরে এখন তুমি বড় বড় লেকচার দাও, আমাকে যেই টাকা চাইবে আমি তাকেই টাকা ফেরত দিয়ে দেবো, আমাকে জানাতে হবে। অনেকে জানিয়েছে, তাদেরকে তুমি ব্লক করে রেখেছো। অর্থাৎ তোমার থেকে বড় ভিখিরি, তোমার থেকে বড় ডিজিটাল ভিখিরি এই মার্কেটে দুটো নেই। হ্যাঁ, তুমি বলতে গেছো মারুর কথা, হ্যাঁ মারু ভুল করেছে এবং মারুর উচিত হয়নি। ছোটোখাটো জিনিসে লোকের কাছে টাকা চাওয়া, ধার করা, এটা একটা ব্যাড হ্যাবিট, কিন্তু তোমার থেকে বড় নয়, ঠিক আছে। আচ্ছা, এইবার বলছি লোভে
ম্যান্ডু মারু আবার এক হতে পারে। যাদের কথা বলা হচ্ছে মানে মারু আর মারুর বর, তারা প্রচুর লোভী। আর ম্যান্ডু তো কন্টেন্টের জন্য সব করতে পারে। কন্টেন্টের জন্যই তো মারুর বিয়ের সময় কেঁদে কেটে মারুর পাশে কন্টেন্ট করবার জন্য গেছিল এবং স্যান্ডিকে মানিয়েছিল। একদমই তাই, কন্টেন্টের জন্যই মারু আর ম্যান্ডু আবার মিলন হয়েছিল, এটা নো ডাউট। এখানে যদি ম্যান্ডু বলে আমি সত্যিই মন থেকে ভালোবেসেছিলাম বলে তাই, এই যে ঘ্যাচকলা, একেবারে ঘ্যাচকলা। তুমি এখানে বড় বড় করে চোতা কমেন্ট লিখলেও আমার কিচ্ছু যায় আসে না। এটা বাস্তব যে তুমি কন্টেন্টের জন্যই মারুর সঙ্গে আবার সখ্যতা করেছিলে, কারণ তুমি জানতে তখন মারুর হট কন্টেন্ট, সে বিবাহিত বিধর্মী বিয়ে, সেই সময় তার মা সাপোর্ট করছে না, তার শ্বশুরবাড়ির লোক সাপোর্ট করছে না, তখন তুমি মহান দিল প্রমাণ করবার জন্য তুমি মারুকে গিয়ে তার সঙ্গে মিলিত প্রেম হয়েছিল। তার বিয়েতে তুমি বড় দিদি হয়ে সোনার জিনিস দেয়া, শোকেস দেয়া, শাড়ি দেয়া, এটা পাইয়ে দেয়া, ওটা পাইয়ে, এখানে তুমি কন্টেন্টের ভুকা। আর কন্টেন্টের জন্যই যে ম্যান্ডু মারুর সঙ্গে সখ্যতা করেছিল, এটা 100% ঠিক কথা, এখানে কোনো ভেজাল নেই, ঠিক আছে? আচ্ছা, কিন্তু মারুর প্রতি ম্যান্ডুর কনসার্ন আছে, এটা অস্বীকার করার জায়গা নেই। কারণ বোতলের মানে ওই গ্রুপের রিভিল থেকেই, ভয়েস রিভিল থেকে পরিষ্কার বোঝা গেছে সেটা, যে ম্যান্ডু কিন্তু মারুর প্রতি কনসার্ন। পা তুলে বসবার চেষ্টা করছি, বুঝতে পেরেছো? এইবার চলে আসি, সেটা তো বুঝলাম, কিন্তু কথাটা হচ্ছে এখন ম্যান্ডু বলেছে আমি আর যাব না, ঠিক আছে? তো এইবার বলছে আমাদের বোতল, তোর মুখের কথা ওর কোনো ভ্যালু নেই, ভ্যালুলেস। আরে ভাই, কে বলছে? বোতল। তার মুখের কথা ভ্যালুলেস। যদি তার মুখের কথা ভ্যালু হতো তাহলে সেও তিনবার ম্যান্ডুর ডাকার পরেই গলা পাঁজা করতে যেত না। ম্যান্ডু যদি কথার কোনো দাম নেই, এক বলে এক করে, আবার মিল হয়, আবার সখ্যতা হয়, সেটা মারুর সঙ্গে 2বার হয়েছে, ওর সঙ্গে 3বার হয়েছে, তাহলে ও কনসা হরিদাস পাল? ও তো সেম কাজ করেছে, একবার ছেড়ে দিয়েছে, তারপরে আবার গলায় তুলে পাঁজা করেছে, ব্যাস গলে গেছে। কিসের জন্য? ভালোবাসা। আমার পিটিক করে হাসি পায় এই ম্যান্ডু, মারু আর বোতলের ভালোবাসায়, কারণ এরা প্রকৃতপক্ষে কেউ কাউকে ভালোবাসে না, এরা সবাই কন্টেন্টের জন্য মেশে। হ্যাঁ, এটা আমি তবু বলবো, ম্যান্ডু আর মারুর প্রতি মারুর প্রতি একটা ফিলিংস আছে, এটা নো ডাউট, এটা ম্যান্ডুর আছে, আর তার জন্যই না ওই মারুর সঙ্গেও মিশেছিল। ম্যান্ডুর অবশ্যই মারুর প্রতি ফিলিংস আছে, কিন্তু এরা ভালোবাসার জন্য সব করেছে এটা নয়, ফিলিংস একটা আছে, একটা সফট কর্নার। কিন্তু এই বোতল, ম্যান্ডু আর মারু, এরা কন্টেন্টের এত লালায়িত, এত ভুকা যে অপরের সঙ্গে যোগাযোগ করেছে। এইবার অনুপম ম্যান্ডুর কাছ থেকে মারুকে সরিয়ে নিয়ে গেছে, ম্যান্ডুর কাছ থেকে সরানোর জন্য নয়, অ্যাকচুয়ালি সরিয়েছে এই গোল্ডি দিদির জন্য। এই গোল্ডি দিদি ভিতরে ঢুকে কলকাঠিটা নেড়েছিল এবং মারুকে ম্যান্ডুর কাছে খারাপ প্রতিপন্ন করেছিল। এবং তার কারণটা কি? মারুর প্রতি রাগ নয়, মারু তার বরকে বেশি প্রায়োরিটি দিয়েছে, আর ওর বর এদেরকে বুঝে গেছিল। এইখানে সমস্যা। তো কেউ যদি এত বছর বিয়ে করার পর কাউকে, মানে প্রেম করার পর বিয়ে করে, তো বরকে প্রায়োরিটি দেবে না? এই কি বলবো, আল ড্যাশ ছালকে পাত্তা দেবে? হ্যাঁ, এরা কে? হরিদাস পাল। ভিউয়ার্স হতে পারে, উচ্চশিক্ষিত হতে পারে, প্রচুর পয়সা থাকতে পারে, তো ওদের কি ঘন্টা? ওদের ঘন্টা তা নিজের বরকে প্রেম করে বিয়ে করে তাকে পাত্তা দেবে না, এদেরকে পাত্তা দেবে? এদের পাত্তা দেয়নি বলে এদের ফেটে চৌচির হয়ে গেছে। আর এরা চায়নি যে মারু আর ম্যান্ডুর মধ্যে যে সখ্যতাটা রয়েছে সেটা ইনট্যাক্ট থাকুক। এরা বেশি ভ্যালুয়েবল হতে চেয়েছিল, পাওয়ার দেখাতে চেয়েছিল, আর এর জন্যই মারু আর ম্যান্ডুর মধ্যে সম্পর্ক খারাপ হয়েছে, ঠিক আছে? আর আমি মনে করি সেটা মারুর জন্য খুব ভালো হয়েছে, ঠিক আছে? এই সব ঝামেলায় পড়ে ওর প্রাইভেসি, মানে প্রেগনেন্সি পিরিয়ডটাতে একে আরও অস্বস্তিতে ফেলতো। খুব ভালো হয়েছে, ও ওর মতো থেকেছে একেবারে। আর এর জন্য ক্রেডিট গোস টু একেবারে অনুপম। সে যাই হোক তাই হোক, নিজের বউকে মানে সাবধানে রেখেছে, যত্নে রেখেছে, এটাই অনেক বড় কথা। এইসব এদের কাছে না পেরে, কারণ এরা হচ্ছে দূষিত, এইসব ভিউয়ার্সরা হচ্ছে দূষিত। এই গোল্ডি দিদি, এই নুপুর ওয়ানের মতো ভিউয়ার্সরা দূষিত। এরা সব সময় হাতে, মানে উংলিতে সুতোতে নাচাতে চায়, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলো আর ব্লগারদের বলো, বুঝতে পেরেছো? যে এদের ফাঁদে পা দেবে সেই ডুবে যাবে, নিজের ইমেজ খারাপ হয়ে যাবে, এটা পরিষ্কার। এটা আমি অনেক ভালো করে বুঝি, ঠিক আছে?
তো যাই হোক, এখন ম্যান্ডু যে মারুর সঙ্গে মিলবে না এরকম বলছে, তুমি তোমার ভুল ধারণা ছড়াচ্ছ, আমাকে এসে লিখেছে, আমি বুঝলাম বলে লিখেছি। তো আমাদের ভুল ধারণা ছড়ানোর কিছু নেই, টাইম উইল বি সে কি হয় না হয়, কারণ আমরা যা দেখেছি তার উপর বিশ্বাস করেছি যে তোমরা এই আজকের আড়ি আড়ি ভাব কালকের আবার তোমরা হলায় গলায়, ঠিক আছে। এই আমাদের স্যান্ডি দাদা পছন্দ করছিল না, এই আবার বিয়ের পর আবার মারুকে পছন্দ হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এই আমাদের স্যান্ডি দাদা এটা পছন্দ করে না, ওটা পছন্দ করে, তারপরে দেখা যাচ্ছে তোমার সঙ্গে তার হলায় গলায়। তো সেই জন্য লোক বলেছে, কারণ তোমাদের তো কথার কোনো দাম নেই, ঠিক আছে। আর এদিকে এই বোতলের সঙ্গে তোমার তিনবার ব্যাপারটা হয়েছে, তার মানে এটা বোঝা যাচ্ছে তোমাদের কোনো কথার দাম নেই। এবারে আজকের যেটা বলছে, আমি ঝাসু কন্টেন্ট পাবো, বোতল যেটা বলছে যে ঝাসু কন্টেন্ট পাবো যদি আমি হচ্ছে এই ব্যাপারটাতে কন্টেন্ট করি, এরা যদি নিজেদের মধ্যে সখ্যতা করে, একদম ঠিক। কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে ঝাসু কন্টেন্ট পাবে, কারণ আমরা সবাই পাবো। ও ভিউজ বেশি কামাতে পারে, কিন্তু কন্টেন্ট আমরা সবাই পাবো, কারণ ওরা মিল করলেই আমরা কন্টেন্ট পাবো। ওদের মিলন হলে সেখান দিয়ে পজিটিভ ভিডিও করি, নেগেটিভ করি, কন্টেন্ট পাবো। কিন্তু তার মানে কি ওরা ইনকাম করতে পারবে না? ওরা তো আরও বেশি ভিউজ ইনকাম করবে, সবটাই তো ভিউজের খেলা। তাহলে সেটা ওদের ব্যাপার, ওরা ভিউজ ইনকাম করবে না নিজের এথিক্সে দাঁড়িয়ে থাকবে। কিন্তু বোতল যে ম্যান্ডু আর মারুর সখ্যতাটা একেবারেই পছন্দ করছে না বা মন থেকে মানতে পারছে না, এটা নো ডাউট। আর তার জন্যই কিন্তু ও সমানে মারুর বরকে এরা কি বলেছে সেইগুলো ভয়েস রিভিল করছে, গ্রুপের কলের মানে ভয়েসটা রিভিল করছে। এই কারণেই, কারণ এটাও মন থেকে মেনে নিতে পারছে না, অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়, অ্যাজ আ হিউম্যান বিং ও কিছুতে এটা সহ্য করতে পারছে না যে মারু আর ম্যান্ডুর মিলে যাবে আর ও ওই মাছির মতো দুধ থেকে ফেলে দেওয়া হবে। কারণ ও এটা বুঝে গেছে যে গোল্ডি দিদি বা এই নুপুর ওয়ান আর ম্যান্ডু এরা মিলে ওকে দালালির কাজে লাগিয়েছিল এবং ওকে ইউজড করেছে, ও এটা বুঝে গেছে। তো এইবার যদি আবার মারু আর ম্যান্ডু মিলে যায়, সমস্ত কিছু হয়ে যায়, তাহলে ও কি হলো, মানে আমে দুধে মিশে গেল আটি গড়াগড়ি। এই আটিটা হওয়ার জন্য ওর ইরিটেশন হচ্ছে, আর তার জন্যই হাউমাউ করছে, আর কিচ্ছু না। নাহলে অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওর লাভ, অস্বীকার করার কিচ্ছু নেই, কারণ ও তো কন্টেন্ট পাবে, আমরাও পাবো, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন যেহেতু ম্যান্ডু আর গোল্ডি দিদি আর মানে আমাদের পানি কাকিমা এবং আমাদের টুনি দিদা ওরা সব ওখানে গেছিলো, ওখানে গিয়ে সব কথাবার্তা হচ্ছে, ও তো ইরিটেশন হচ্ছে, কারণ ওগুলো ওর সঙ্গে করতো, ওর সঙ্গে মিলটা হতো, ওর গয়নার লাইনে বসে থাকতো, বুনু বুনু করতো, ওর গয়নার লাইভে এসে আমরা সব নিয়ে নেবো, আমরা সব নিয়ে নেবো বলে লেকচার মেকচার মারতো। তো ওর ওখানে আলোকিত করে থাকতো, তখন ও রেলা মারতো। এখন ওইটা গিয়ে জাস্টের ওখানে গেছে, সহ্য হয়? কারণ ও তো এইগুলো নিয়ে একটুখানি কলার তুলতো, ওর তো নিজস্ব আলোয় আলোকিত হওয়ার জায়গা নেই, ও তো এইগুলো নিয়ে কলার তুলতো। এই দেখ মাঝে লাগের চ্যানেল হোল্ডার আমার কাছে এইছে, এই দেখ গোল্ডি দিদি কি নিউরোলজিস্ট, এই উচ্চ বংশের উচ্চ শিক্ষিত আমার কাছে এইছে, এই দেখ বিদেশি, এখন যে বলছে বিদেশি চিটা, সেই বিদেশিনী, হ্যাঁ মেক্সিকোবাসী আমার বাড়িতে এইছে, মানে আমার লাইভে এইছে, আমার কি হনুগিরি, হ্যাঁ এইটা যে ও দেখাতো সেটা তো দেখাতে পারছে না, জাস্টের কাছে গেছে, ওরা রাগ ধরবে না, ওই জন্যই হামাও 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 চাও চাও করতে বসে গেছে, ঠিক আছে। এবার কথা হচ্ছে সময় আমাদের দেখিয়ে দেবে কে কার সঙ্গে মিলছে, কে কার সঙ্গে সখ্যতা করছে, কে কার সঙ্গে কি করছে, সব দেখিয়ে দেবে। তবে এটা কথা বলবো যে সাবধানের তো মার নেই, তাহলে যদি ম্যান্ডি আর মারুর ভাব হয়ও সেটা আর ওই মন থেকে হবে না, সবটাই শুধু কন্টেন্টের জন্য শো অফ হবে, কারণ দুজনেই চৌখান্না হয়ে যাবে, এই বলতে পারে এই বলতে পারে। যখনই তোমাদের মধ্যে মানে এই হেজিটেশন থাকবে, স্বতঃস্ফূর্ততা থাকবে না, আর তখনই তো সমস্যা হবে, বুঝতে পেরেছ? তো যাই হোক, আলটিমেটলি সময় দেখা যাক কে কী বলছে, কার কথার কত দাম আছে। কারণ আজ পর্যন্ত না ম্যান্ডি নিজের কথা রেখেছে, না বোতল নিজের কথা রেখেছে। ওদের মিলনগুলো হয়, আবার ঝগড়া হয় সেই লেভেলের, আবার মিলনও হয় সেই লেভেলের, এবং প্রত্যেকটা জিনিস কন্টেন্টের জন্য, ঠিক আছে। তো সেই জন্য বিশ্বাসের কোনো জায়গা নেই। এবার যেরকম দেখবো সেগুলোর উপর ভিড় করে ভিউজটা মানে আমরাও কামাবো, তাই না? যাই হোক, ওইদিকে নাকি শুনছি, হ্যাঁ মানে এক ক্রিয়েটার, তার সঙ্গে আমাদের ওই একটা ঢপের চপের কি যেন হিড়িম্বা, তার তো
তো খুব ভাব ভালোবাসা ছিল কন্টেন্ট হিসেবে, এই বন্ধু হিসেবে, কন্ট্রোভার্সি বন্ধু হিসেবে ওনাকে কমেন্ট টমেন্ট করতো, ওনাদের সঙ্গে সখ্যতা ছিল, এর এখানে ওর এখানে, শুনছি ফোন আলাপও ছিল, ইনস্টাগ্রামে কথাবার্তাও ছিল। তো সেখান থেকে একটা কথা বেরিয়ে এসেছে যে সে নাকি নিজেই বলেছে হ্যাঁ এই যে ভগ্নু কেলেঙ্কারির ব্যাপারটা বোতলের, এটা সত্যি, এবং তার কাছে নাকি কল রেকর্ডও আছে, না সে দেবে না বাট তার কাছে আছে। এখন স্বীকার করার পরে আবার বড় বড় লেকচার যাতে আসছে, আবার আমাকে নিয়ে পড়েছে শুনছি, আবার আমাকে নিয়ে পড়েছে, কোনো লাভ নেই, আমি আর পাত্তা দিচ্ছি না। তো এই বলে এই ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও।